যে বাসা আছে তার সামনে একটি বাসা, আর তার মধ্যে একটু ফাঁকা জায়গা, মানে অনেক ছোট চাপা গুলির মতো থাকে। সেখানে মানুষ চলাচল করা যাবে, মনে একজন মানুষ চলাচল করা যাবে এমন এত একটু চাপা রাস্তা। রাস্তা নয়, তবে একটি মানে ফাঁকা জায়গা। আর ওইদিকেই আমার আর কি জানালাটা। সো একদিন রাত 2টো না 3টা বাজবে। সো এমন সময় আমি ইয়ারফোনে গান শুনতেছি, অ্যান্ড আমি নোটিস করলাম খচমচ খচমচ শব্দ করতেছে। তো খচমচ শব্দ করছে, আমি প্রথম খেয়াল করিনি, অতটা নোটিস মানে অতটা ইম্পর্টেন্স দেয়নি। তারপরে দেখলাম মানে খচমচ শব্দটা আবার হচ্ছে, আবার একদম চুপ, আবার খচমচ শব্দ হইতেছে। তো আমি ইয়ারফোন খুলে শুনলাম, মানে শোনার চেষ্টা করলাম কিসের শব্দ হচ্ছে। তো ইয়ারফোনটা খুলে আমি আমি মানে বুঝলাম যে কিছু একটা, মানে ওই ফাঁকা জায়গাতে কিন্তু অনেক মরা শুকনা পাতা পড়ে থাকে। সো ওইখানে কেউ হাঁটলে যেমন শব্দ হয় তেমন একটা শব্দ পাচ্ছি না। তো রাসেল ভাই, এটা কিন্তু আনকমন না, মানে ওই দিক দিয়ে সচরাচরই আপনার বিড়াল, তারপরে ফাঁকা জায়গাতে ঢুকার জায়গা আছে। তো আমাদের পাশের বাড়ির ছাগল, তারপরে কখনো কখনো কিছু হিন্দু মহিলা আসতেন, তারা এসে এই মানে পাতাগুলো নিয়ে যেত। সো রাতের টাইমে তোর মহিলা আসবে না, রাতের টাইমে আর কি মানে বিড়াল এরকম যাওয়া আসা করতো, এটা আমরা জানতাম। বিড়াল আমাদের ছাদের উপর দিয়েও যায় ধাম ধাম শব্দ করে। সো এটা আনকমন ব্যাপার ছিল না, আনকমন মানে সো অতটা ইম্পর্টেন্ট না দিয়ে আমি আবার গান শুনতেছি। তাই দেখতেছি তো মানে এতক্ষণ ইম্পর্টেন্স দেয়নি, তাই নোটিস করলাম না। এবার মনে হইতেছে যে পুরা গলিটা আছে, এই পুরো গলিটা যাইতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ পর্যন্ত শব্দটা হইতেছে।